আজকে আপনাদের দেখাবো পুঁটি মাছ, সরপুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না করা। মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। মাছগুলো একটু পুঁটি মাছ তো একটু গন্ধ করে, তাই একটু তেল দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিব, সামনে একটু তেল দিয়ে মাছটি ভালো করে মেখে নেব। মাছটি আমার মাখা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম, সবগুলো মাছ উল্টে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। করে আছে সরিষার তেল দিয়ে দিই, পরিমাণ মতো গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। একটু রসুন বাটা দিয়ে দিব, একটু হলুদ দিব, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা ফাঁকি, একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দিব, আর জালটা আমি কাঁচামরিচে দিব। মশলা কষানো শেষ, এখন সেঁকে রাখা শাকগুলো দিয়ে দিব। সবুজ থাকার জন্য একটু চিনি দিয়ে দিব, দিয়ে শাকটা নাড়াচাড়া দিয়ে দিব হালকা, দিয়ে চাকনা দিয়ে ঢেকে দিব। চাকনা করে শাকটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি শুকনো গুঁড়া মরিচের জাল ব্যবহার করি না। আর এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা খুলে শাকটা এইভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, মাছটা না বানে। ঢাকনাটা আমি খোলা রাখবো, পানি যাতে না ওঠে। পালং শাকের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে কেমন দেখতে হয়েছে আমার পালং শাকের তরকারি রান্না করাটা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন দেখতে কেমন হয়েছে।